আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু আবাসার দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাআহুল আমা, কারণ তিনি যখন কুরাইশ সর্দারদের সাথে আলোচনায় রত ছিলেন, তখন তার কাছে এক অন্ধ ব্যক্তি আসলো। এই অন্ধ ব্যক্তি কে ছিলেন? প্রশ্ন। তিনি ছিলেন ইবনে উম্মে মাকতুম। এই উম্মে মাকতুমের আগমনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় যে বিরক্তিকর ভাব ফুটে উঠেছিল, তাকে আবাসা দ্বারা এবং তার অমনোযোগী হওয়াকে ওয়াতাওয়াল্লা শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আল্লাহ বলেন, আর হে নবী, কিসে জানাবে আপনাকে, হয়তোবা সে পরিশুদ্ধ হতো। অর্থাৎ সেই অন্ধ ব্যক্তি আপনার নিকট থেকে দ্বীনি পথনির্দেশ লাভ করে সৎকর্ম করত, যার কারণে তার চরিত্র ও কর্ম সুন্দর হতো, তার অভ্যন্তরীণ অবস্থাও শুদ্ধ হয়ে যেত এবং আপনার নসিহত শুনে সে উপকার বা উপকৃত হতে পারত, অথবা উপদেশ গ্রহণ করত, ফলে তা তার উপকারে আসতো। পক্ষান্তরে যে লোক বেপরোয়া, অর্থাৎ বেপরোয়া ঈমান থেকে এবং সেই জ্ঞান থেকে যা আপনার কাছে আল্লাহর তরফ থেকে এসেছে, আপনি তার প্রতি মনোযোগ দিলেন, এতে আল্লাহ রাসূলকে অধিক সতর্ক করা হয়েছে যে বিশুদ্ধ চিত্তদেরকে ছেড়ে খোদা বিমুখদের জন্য মনোযোগ ব্যয় করা, সময় ব্যয় করা ঠিক নয়। অথচ সে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই, কেননা আপনার কাজ তো কেবল প্রচার করা। সুতরাং এই শ্রেণীর কাফেরদের পেছনে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই। ওয়াম্মা মান জাআকা ইয়াসআ, পক্ষান্তরে যে আপনার নিকট ছুটে এলো এই আশা করে যে আপনি তাকে মঙ্গলের প্রতি পথ প্রদর্শন করবেন এবং ওয়াজ নসিহত দ্বারা উপদেশ প্রদান করবেন সভয় মনে, অর্থাৎ আল্লাহর ভয়ও তার হৃদয়ে আছে, যার কারণে আশা করা যায় যে আপনার বাণী তার জন্য উপকারী হবে আর সে তা গ্রহণ করবে এবং তার উপর আমল করবে। ফাং তানহু তালাহা, আপনি তার প্রতি বিমুখ হলেন। অর্থাৎ এমন লোকের প্রতি কদর করা উচিত, বৈমুখ হওয়া উচিত নয়। এই সমস্ত আয়াত দ্বারা জানা যায় যে দাওয়াত ও তাবলীগের কাজে ইতর বিশেষ করা উচিত নয়, বরং মর্যাদাবান ব্যক্তি হোক চাই অমর্যাদাবান, রাজা হোক চাই ফকির, সর্দার হোক কিংবা গোলাম, পুরুষ হোক অথবা নারী, ছোট চাই বা বড় হোক, মর্যাদার হোক বা মর্যাদাহীন হোক, যেই আসে তাকে সম্বোধন করা উচিত। আল্লাহ তাআলা যাকে চাইবেন নিজের হিকমত অনুযায়ী তাকে হেদায়াত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আয়াত 11, আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা তাযকিরাহ, কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী। অর্থাৎ গরিব মিসকিন ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর ধনবান ব্যক্তির প্রতি খাসভাবে মনোযোগ দেওয়া ঠিক নয়। অর্থাৎ আগামীতে যেরকম না ঘটে, যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে ও উপদেশ গ্রহণ করবে। অর্থাৎ যে ব্যক্তি তাতে আগ্রহ রাখে সে যেন তা হতে উপদেশ গ্রহণ করে, তাকে মুখস্থ করে এবং তার প্রতি আমল করে। আর যে তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং অমনোযোগিতা দেখায়, যেমন কুরাইশদের মর্যাদাবানরা করেছিল, তো তাদের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই।
আল্লাহ বলেন সম্মানিত পত্রসমূহে লাউহে মাহফুজে তা লিপিবদ্ধ আছে, অর্থাৎ লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, কেননা সেখান হতেই কোরআন অবতীর্ণ হয়েছে। এই সহিফা আল্লাহর নিকট বড় মর্যাদাপূর্ণ বস্তু, তা উন্নত পবিত্র লেখকদের হাতে। তার মানে এখান থেকে উদ্দেশ্য হলো ফেরেশতা দল যারা আল্লাহর ওহী তদীয় রাসূল পর্যন্ত পৌঁছে থাকেন, অর্থাৎ আল্লাহ তাআলা এবং রাসূলদের মাঝে দূতের কর্ম আঞ্জাম দেন। এই কোরআন এমন দূতগণের হাতে থাকে যারা তা লাউহে মাহফুজ থেকে বহন করেন। কিরামান কাতিবিন, যারা সম্মানিত পুণ্যবান ফেরেশতা। চরিত্রের দিক দিয়ে তারা হলেন সম্মানিত, অর্থাৎ শ্রদ্ধা এবং বুজুর্গ, আর কর্মের দিক দিয়ে তারা পুণ্যবান ও পবিত্র। তাহলে এখান থেকে জানা গেল কোরআন বহনকারী হাফেজ এবং আলেমগণ কেউ চরিত্র এবং কর্মের দিক দিয়ে কেরামিম বারারা মূর্ত প্রতীক হওয়া উচিত। আল্লাহ রাসূল বলেছেন, যে কোরআন পাঠ করে এবং তাতে সুদক্ষ হয় সে কিরামিম বারারার সাথে, অর্থাৎ সম্মানিত পুণ্যবান ফেরেশতাগণের সাথী হবে। আর যেই কোরআন পাঠ করে কিন্তু কষ্টের সাথে আটকে আটকে পাঠ করে, তার জন্য ডবল সওয়াব রয়েছে। আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, কোন জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করলো। তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন। অর্থাৎ যার জন্ম এমন ঘৃণিত পানির বিন্দু থেকে, তার কি অহংকার করা শোভা পায়? তাকে তার প্রয়োজনীয় কল্যাণ দান করা হয়েছে, দুটি হাত, দুটি পা, দুটি চক্ষু এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে। সুম্মা সাবিলা ইয়াসসারা, তারপর তার জন্য পথ সহজ করে দেন, অর্থাৎ ভালো মন্দের পথ স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এ থেকে উদ্দেশ্য হলো মায়ের পেট থেকে বের হবার পথ এবং দিনের পথ। আল্লাহ তাআলা বলেন আয়াত 21, অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন, অর্থাৎ মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে, যাতে তার সম্মান ও কদর বজায় থাকে। নচেত হিংস্র পশুপক্ষী তার লাশকে ছিঁড়ে ফেলে খেত এবং তাতে তার অসম্মান হতো। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনর্জীবিত করবেন। তো হাদিসে আসছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বলেন, দুই ফুৎকারের মধ্যবর্তী সময় হবে 40। তো হযরত আবু হুরায়রা বলেন যে আমি এটা বলতে অস্বীকার করছি। তারা বলল 40 বছর। তিনি বললেন আমি এটা বলতে অস্বীকার করছি। তারা বলল 40 মাস। তিনি বললেন আমি এটা বলতে অস্বীকার করছি। তবে মানুষের সবকিছু পচে যায়, একমাত্র মেরুদণ্ডের নিম্নভাগের একটি ছোট্ট কোষ ব্যতীত, তার উপরই আবার সৃষ্টি জোড়া হবে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, কাজী মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। অর্থাৎ যে আল্লাহ তাআলা তা কিভাবে সৃষ্টি করেছেন, যা তার জীবন ধারণের উপকরণ, এবং কিভাবে তার জন্য জীবন উপকরণের ব্যবস্থা করেছেন, যাতে সে সেগুলোকে পরকালের সুখ লাভের মাধ্যম বানাতে পারে। আল্লাহ বলেন, আমি তো প্রচুর বৃষ্টি বর্ষণ করি, অতঃপর ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি, অতঃপর তাতে উৎপন্ন করি শস্য, আঙ্গুর, শাকসবজি, জাইতুন, খেজুর, ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যান সমূহ। তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আয়াত 31, অফাকিহাতা ওয়া আব্বা, আর ফল ও তৃণগুল্ম, অর্থাৎ সেই ঘাস যা লতা পাতা, যা আপনি আপনি উদ্গত হয় এবং যা চতুষ্পদ জন্তুরা ভক্ষণ করে থাকে। এটা তোমাদের ও তোমাদের পশুদের ভোগের জন্য। আল্লাহ বলেন, অতঃপর যখন কিয়ামতের ধ্বংসধ্বনি এসে পড়বে,
অর্থাৎ এটা অতি ভয়ঙ্কর আওয়াজের সাথে সংগঠিত হবে এবং তা কানকে বধির করে ফেলবে। সেদিন মানুষ পলায়ন করবে আপন ভাই হতে এবং তার মাতা ও পিতা হতে, তার পত্নী ও সন্তান কন্যা থেকে। সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে, কিংবা যা নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব থেকে অমুখাপেক্ষীয় বেপরোয়া করে তুলবে। হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ কিয়ামতের ময়দানে নগ্ন শরীর, খালিফা এবং ফতনাবিহীন মানে উলঙ্গ অবস্থায় হাজির হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, এই অবস্থা হলে একে অপরের লজ্জাস্থানের প্রতি দৃষ্টি পড়বে নাকি? আল্লাহ রাসূল বললেন, দৃষ্টি দেওয়া তো চিন্তাও মাথায় আসবে না। সেদিন বহু মুখমণ্ডল হবে উজ্জ্বল, সহাস্য প্রফুল্ল। এমন হবে ইমানদারদের চেহারা, যাদেরকে ডান আমলনামা ডান হাতে দেওয়া হবে। এর দ্বারা তাদের আখিরাতের সুখ ও সাফল্য লাভের একিন হয়ে যাবে, যার ফলে তাদের মুখমণ্ডলে খুশির আভা প্রকাশ পাবে। পক্ষান্তরে বহু মুখমণ্ডল হবে সেদিন ধূলি ধূসর। আয়াত 41, তার হাকু হা ফাতারহ ফতারহ, অর্থাৎ সেগুলোকে আচ্ছন্ন করবে কালেমা, অর্থাৎ লাঞ্ছনা ও আযাব দর্শন করে তাদের মুখমণ্ডল ধূলিময়, বিবর্ণ ও কালিমাময় হয়ে যাবে। যেমন দুঃখ ক্লিষ্ট ও দুর্দশাগ্রস্ত লোকের মুখমণ্ডলে প্রকাশ পায়। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর তারাই হচ্ছে কাফের ও পাপাচারী, অর্থাৎ তারা আল্লাহর রাসূলগণ এবং কিয়ামতকে অস্বীকারীও ছিল এবং পাপাচার ও চরিত্রহীন ছিল। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলভুক্ত করো না। সাদাকাল্লাহুল আযীম।